রিচ হতে চাও কিন্তু এখনো সেভিংস করে উঠতে পারোনি? তোমার যেটা লাগবে সেটা একটা রিচ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি না, রিচ হ্যাবিট। রিচ পার্সোনালিটি আর পুওর পার্সোনালিটি, এই দুই মানুষের মধ্যে নেটওয়ার্থ বা সেভিংসের ডিফারেন্স তো থাকেই, কিন্তু তার চেয়ে অনেক বেশি যে ডিফারেন্সটা থাকে সেটা হলো ওয়েলথ ক্রিয়েশন আর মাল্টিপ্লাই করার টেকনিক। এই টেকনিকটার জন্যই রিচ আরও রিচ হতে থাকে, পুওর আরও পুওর। আর এই টেকনিকটার পেছনেই থাকে একটা স্ট্রং হ্যাবিট, একটা স্ট্রং মাইন্ডসেট। আজকের ভিডিওতে আমরা এই রকমই 5টা স্ট্রং হ্যাবিট সম্পর্কে জানব, যে রিচ হ্যাবিটগুলো তুমি ফলো করলে তুমি ফাইন্যান্সিয়ালি যে সিচুয়েশনেই থাকো না কেন, ফিউচারে অনেক বেটার সিচুয়েশনে থাকবে। আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। হ্যাবিট 1, স্টার্ট উইথ অ্যাসেট। রিচ পার্সোনালিটির মানুষের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে কমন যে হ্যাবিটটা দেখা যায় সেটা হচ্ছে আগে অ্যাসেট কেনা। রিচ মানুষের ইকুয়েশনটা অনেকটা এরকম: ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু এক্সপেন্স প্লাস এনজয়মেন্ট। তার মানে আগে যে ইনকাম হলো সেখান থেকে অ্যাসেট কেনা, ইনভেস্ট করা, তারপর যেটা বাকি থাকলো তাতে এক্সপেন্স করা আর এনজয় করা। ঠিক সেই রকমই পুওর মানুষের কাছে এই ইকুয়েশনটা কিন্তু সম্পূর্ণ অন্য। ইকুয়েশনটা অনেকটা এরকম: ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস এনজয়মেন্ট সমান সমান ইনভেস্টমেন্ট। তার মানে ইনকাম করা, সেখান থেকে এক্সপেন্স করা, কিছু বাঁচলে সেটা এনজয় করা, আর এনজয়ের পরেও যদি কিছু বেঁচে থাকে তাহলে ইনভেস্ট করা। আর ঠিক এই কারণেই রিচ মানুষদের কাছে প্রত্যেকবার ইনভেস্টমেন্টের জন্য অ্যামাউন্ট থেকে যায়, আর ইনভেস্টমেন্ট বাড়তেও থাকে। অন্যদিকে পুওর বা মিডল ক্লাসের কাছে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বেশিরভাগ সময়ই থাকে না, আর ইনভেস্টমেন্ট আস্তে আস্তে কমতে আসে। আগে অ্যাসেট মানে যে সমস্ত জিনিসগুলো আমাদের ইনকাম দেয় সেই সমস্ত জিনিসকে আগে কেনা। আমি এ নিয়ে একটা ভিডিও আগে করেছি, যদি তাও ডিটেলস জানতে চাও ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটা আবার দেখো। যে সমস্ত জিনিস আমাদের ইনকাম এনে দেয়, যেমন এফডি, পিএফ, স্টক, মিউচুয়াল ফান্ড, গোল্ড, সিলভার, রেন্টাল প্রপার্টি, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় অ্যাসেট। ইনকামের সাথে সাথে এই অ্যাসেট ইনক্রিজ করতে হবে, আর তারপর এক্সপেন্স বা এনজয়মেন্ট। তুমি যদি রিচ হতে চাও তোমাকেও আগে স্টার্ট উইথ অ্যাসেট এই হ্যাবিট ফলো করতে হবে। হ্যাবিট 2, টাইম টুয়ার্ডস ইউর গোল। রিচ আর পুওর দুই পার্সোনালিটির মানুষের কাছেই সেম টাইম থাকে, 24 আওয়ার্স। কিন্তু রিচ মানুষ এই 24 আওয়ার্সে বেশিরভাগটাই ইউজ বা ইউটিলাইজ করে তার গোলের সাথে অ্যালাইন হয়ে। অন্যদিকে পুওর মাইন্ডসেটের মানুষরা বেশিরভাগ টাইমটাই ইউটিলাইজ বা ওয়েস্ট করে তাদের সিচুয়েশনের সাথে অ্যালাইন হয়ে। একজন বিজনেসম্যান তিনি ইনভেস্ট করেন তার বিজনেসে, একজন আইটি প্রফেশনাল ইনভেস্ট করে তার স্কিলে, ইনভেস্টার ইনভেস্ট করে স্টক বা শেয়ার অ্যানালিসিস করতে, আর তেমন একজন স্পোর্টস পার্সন ইনভেস্ট করে তার ট্রেনিংয়ে। শুধু তাই না, রিচ পার্সোনালিটির মানুষ তার এনজয়মেন্ট, ফ্যামিলি লাইফ, পার্সোনাল অ্যাসোসিয়েশন, বুক রিডিং, ব্রাউজিং হিস্ট্রি সমস্ত কিছুতেই তার গোলের রিফ্লেকশন দেখা যায়। আর অন্যদিকে পুওর মাইন্ডসেট বা পুওর পার্সোনালিটির মানুষের সোশ্যাল গ্যাদারিং, হবি, রিচুয়ালস, ডেলি হ্যাবিট সমস্ত কিছুতে তার গোলের কোনো রিফ্লেকশন দেখা যায় না। তুমি যদি রিচ হতে চাও তোমাকেও তোমার টাইম আর প্রায়োরিটি দুটোকেই অ্যালাইন করতে হবে তোমার গোলের সাথে। থার্ড হ্যাবিট, হাই পেইং স্কিল। সমস্ত স্কিলই কিছু না কিছু বেনিফিট দেয়, কিন্তু কিছু স্কিল আছে যেগুলো অন্যের থেকে অনেক বেশি ফাইন্যান্সিয়াল রিটার্ন দেয়। আমরা সাধারণত আমাদের কেরিয়ার বা স্কিল চুজ করি আমাদের কলেজ এডুকেশন থেকে। আমি যেমন আইটি ইঞ্জিনিয়ার, আমি কোডিং স্কিলটাকে কলেজ থেকে শিখেছি আর সেটা নিয়েই আমার কেরিয়ার করছি।
আমার কিছু বন্ধু যারা আইটি ইঞ্জিনিয়ার, তারা ফটোগ্রাফি ভালোবাসে বলে আইটি স্কিলটা ছেড়ে তারা ফটোগ্রাফি করে। তার মানে আমরা নয় কলেজ থেকে সিলেক্ট করি বা নয় আমরা কি ভালোবাসি সেটা থেকে আমরা কেরিয়ার চুজ করি। কিন্তু রিচ মানুষরা বা রিচ পার্সোনালিটি এইভাবে কেরিয়ার চুজ করে না। তারা কেরিয়ার বা বিজনেস সিলেক্ট করে ডিমান্ডের ওপর। যে স্কিলটার ডিমান্ড থাকে তারা সেই স্কিলটা শেখে বা বিজনেসে অ্যাডাপ্ট করে আর তারপরে তার উপর বিজনেস করে। তাই স্কিল থেকে রিটার্ন তাদের অনেক বেশি হয়। এক্সাম্পলে বলা যেতে পারে উইপ্রো স্টার্ট করেছিল একটা ভেজিটেবল অয়েল কোম্পানি হিসাবে, কিন্তু আজকে আমরা উইপ্রোকে জানি 4th লার্জেস্ট আইটি কোম্পানি হিসাবে। ঠিক তেমনই রিলায়েন্স সবচেয়ে বেশি নোন পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট আর অয়েল বিজনেসের জন্য। কিন্তু 2016 থেকে জিও টেলিকম আর ডিজিটাল সার্ভিস আসার পর সবচেয়ে বেশি প্রফিট অ্যাড হয় জিও টেলিকম সার্ভিস থেকে। ঠিক তেমনই রিলায়েন্স 2024-এ নিয়ে আসে তার জিও ফাইন্যান্স সার্ভিস, একটা ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস। অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে রিলায়েন্সের সবচেয়ে বেশি রেভিনিউ অ্যাড হচ্ছে জিও ফাইন্যান্স সার্ভিস থেকে। এইভাবে আমরা যখন আটকে থাকি শুধুমাত্র যে স্কিলটা শেখা আছে সেই স্কিলটার উপরে, তখন দুনিয়া খুব তাড়াতাড়ি মুভ করে এআই, রিনিউয়েবল এনার্জি, সেলুলার রিজেনারেশন, ব্লকচেন এই সমস্ত টেকনোলজির সাথে সাথে। তাই তুমি যদি রিচ হতে চাও তোমাকেও হাই পেইং স্কিলের সাথে মুভ করতে হবে। 4th হ্যাবিট, বাজেট ফর অল। রিচ পার্সোনালিটি সমস্ত কিছুর জন্য বাজেট করে। তাই তারা ইমোশনকে অ্যাভয়েড করে ফাইন্যান্সিয়াল বা লজিক্যাল ডিসিশন নিতে পারে। কোন ফ্ল্যাটটা কেনা উচিত, কত বাজেট অ্যালোকেট করা উচিত, নতুন গাড়ির বাজেট কত হবে, লাক্সারি ট্রাভেলের বাজেট কত থাকবে, ফ্যামিলি সেলিব্রেশনেই বা কত বাজেট রাখা উচিত। অন্যদিকে পুয়ার পার্সোনালিটি বাজেট করাকে মনে করে টাইম ওয়েস্ট বা কৃপণতা। কিন্তু বাজেট করা থাকলেই রিগ্রেট ফ্রি এক্সপেন্স করা যায়। নইলে শপিং করার পর মনে হয় এত খরচ না করলেও হতো। লাস্ট নাইট সেলিব্রেশনের পর মনে হয় স্যালারিটা খুব কম না আমার। নতুন মোবাইল কেনার পর মনে হয় ট্যাক্সেশনটা যেন খুব বেশি আমাদের দেশে। কিন্তু বড় কোম্পানি তাদের অপারেশন থেকে মার্কেটিং সমস্ত কিছুর জন্যেই কিন্তু বাজেট সেট করে। 5th হ্যাবিট, রিভিউ অ্যান্ড রেকটিফাই। শুনতে খুব সহজ লাগলেও এটা কিন্তু খুবই শক্ত, কারণ নিজেকে অ্যাকসেপ্ট করার টাইম। যে কোনো রিচ ইন্ডিভিজুয়াল রিভিউ বা রেকটিফিকেশন অনেকবার করতে থাকে। ইনকাম, অ্যাসেট, ইনভেস্টমেন্ট, প্যাসিভ ইনকাম, আরওআই, আরও কত কী। ঠিক তেমনই যে কোনো বড় কোম্পানি তার টপ লাইন মানে রেভিনিউ, বটম লাইন মানে প্রফিট, অ্যাসেট কোয়ালিটি, ডেপ্থ, ইকুইটি রেশিও, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অফ ইকুইটি, আরও কত কী এরা বারবার রিভিউ করতে থাকে বলে রেকটিফাইও হতে থাকে সমস্ত জিনিস। তাই তুমিও যদি রিচ হতে চাও তোমাকেও মান্থলি এবং ইয়ারলি রিভিউ করতে হবে এবং রেকটিফাই করতে হবে। এ মাসে অ্যাসেট কিনেছো কিনা, টাইম ইউটিলাইজ করেছো নিজের গোলের জন্য, নতুন কোনো স্কিল শিখেছো, বাজেট করেছো, বাজেট করার পর সেটা মেনটেন করেছো নাকি নতুন করে বাজেট করতে হয়েছে। এই সমস্ত রিভিউ বারবার করতে হবে। তুমিও যদি রিচ হতে চাও তোমাকেও এই রিভিউ হ্যাবিটটা অ্যাডপ্ট করতে হবে। তুমি যদি অ্যাসেট আর লায়াবিলিটি নিয়ে আরও ক্লিয়ার জানতে চাও এই ভিডিওটা দেখো। আমরা কি মিস্টেক করতে থাকি এই রিচ হওয়ার প্রসেসে সেটা জানতে চাও এই ভিডিওটা দেখো। আমার নেক্সট ভিডিও রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের ওপর। কত বাজেট রাখা উচিত, কত বয়সে কেনা উচিত, আর সত্যি কেনা উচিত নাকি রেন্টে থাকা উচিত, এই সমস্ত কিছুর আনসার নেক্সট ভিডিওতে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সি ইউ সুন।